নমস্কার, আমি সুকল্পা। শুরু করছি আরেকটি নতুন পর্ব। তার আগে সকলকে জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক প্রীতি, অভিনন্দন, শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আশা করি পুজো সবার ভীষণ ভালো কেটেছে। হ্যাঁ, আমারও ভীষণ ভালো কেটেছে, খুব আনন্দ করেছি। আর মায়ের কাছে করো জোরে প্রার্থনা করেছি আগামী বছরও যেন ভীষণ ভালোভাবে আমাদের সকলের পুজো কাটে, মা সকলকে যেন আশীর্বাদে ভরিয়ে দেন। আজকেও কিন্তু আমি একজন নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তার সঙ্গে আবৃত্তি শুনবো, তার সঙ্গে করব গল্প, আর অবশ্যই শুনবো তার মনের কথা। শুভ বিজয়া তোমাকে। শুভ বিজয়া ম্যাম। আচ্ছা, তোমার নাম কি? রুদ্র বৈদ্য। রুদ্র বৈদ্য। রুদ্র কোথায় থাকে? আমি কোনা তেঁতুলতলায় থাকি। সেটা কোথায়? হাওড়াতে। হাওড়াতে। রুদ্র কোন ক্লাস? 5। ক্লাস 5। পরীক্ষা কি পুজোর আগে হয়ে গেছে না এখন হবে? পুজোর আগে হয়ে গেছে। ঝামেলা মিটে গেছে বল? হ্যাঁ, পুজোটা মজা করেছিস তো খুব? হ্যাঁ, প্রচুর। কি সুন্দর বললো বন্ধুরা, প্রচুর। আর করবি নাই বা কেন? আর এখন কি ক্যাপ বন্দুক ফাটাস না 5-এ উঠে গেছিস আর ফাটাসনি? না, এখনো ফাটাই। দেখেছেন বন্ধু, একদম ফিরে গেছে আবার ক্যাপ বন্দুক হাতে। আচ্ছা, রুদ্র পড়াশোনার পাশাপাশি কি শেখো? আমি আবৃত্তি শিখি, ক্যারাটে শিখি। হ্যাঁ, এইটা খুব ভালো করিস, ক্যারাটেটা শিখিস। তা তো এখন কোন বেল্ট তোর? নানান বেল্ট আছে না ক্যারাটেতে? এখন কি কালারের বেল্ট? আমার এখন গ্রিন বেল্ট। গ্রিন বেল্ট, আচ্ছা। বন্ধুরা, তোমরা যারা এখন রুদ্রকে দেখছো, তোমরা যারা ক্যারাটে শেখো, আমাদের একটু জানিও তো রুদ্রর প্রিয় সাবজেক্ট কি? আমার প্রিয় সাবজেক্ট সায়েন্স। আর কোনটা একদম করতে ভালো লাগে না? মা ভীষণ জোর করে পড়ান? ইংলিশ। এই রে, ইংলিশটা তো শিখতে হবে বাবু, একটু মাঝে মাঝে পড়িস, নাম্বারটা তো পেতে হবে, তাই না? তুই সায়েন্স নিয়ে এগোলেও তোকে ইংলিশ তো পড়তেই হবে বাবা। আচ্ছা, আমাদের আজকে কি কবিতা শোনাচ্ছিস? আজকে আমি শোনাবো সরস্বতী সরস্বতী। সরস্বতী সরস্বতী, হ্যাঁ তা তো বটেই। কটা কবিতা শুনবো? দুটো। তাহলে আগে আমরা শুনে নিই সরস্বতী সরস্বতী। শোনা। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের সরস্বতী সরস্বতী। সরস্বতী সরস্বতী ছিলেন লেখাপড়াতে, প্রতি বছর প্রথম হতেন, পারেনি কেউ নড়াতে। তিনিই ছিলেন সবার সেরা দেবদেবীদের মধ্যে, লেখায় রেখায় শিল্পকলায় গদ্যে এবং পদ্যে, আবৃত্তি গান নৃত্য আঁকায় ছিলেন তিনি শ্রেষ্ঠ। পাত্তা মোটেই পেতেন না কেউ, ব্রহ্মা বিষ্ণু কেষ্ট। শান্তশিষ্ট ছিলেন ভীষণ, ছিলই না তাই ঝক্কি, তার কাছে হার মানত সবাই, কম থাকে তো লক্ষ্মী। মন ছিল তার দারুণ সাদা, তাই সাথী তার হংস। আমরা সবাই পাই যেন ভাই দেবীর গুণের অংশ, তার আশিসেই সবাই যেন পায় প্রকৃত শিক্ষা। মানুষ সবার মন্ত্রে আবার হোক সকলের দীক্ষা। নমস্কার। বাহ, সুন্দর কথা। সত্যি আমরা যেন সবাই মা সরস্বতীর আশীর্বাদ পাই, পেতেই হবে বল। সে কিন্তু ওই জন্য কিন্তু আগে কুলটা খাবি না, পুজোর আগে মোটেই খাবি না। আচ্ছা, আর একটা কি কবিতা শুনবো? ফুলদানিতে। ফুলদানিতে কার লেখা? কবি রুদ্র কিংসুকের। নমস্কার। কবি রুদ্র কিংসুকের লেখা ফুলদানিতে। বললে পরে দিতে পারি নদী পাহাড় উপত্যকা, দিতেই পারি এক্ষুনি আজ রঙিন পাথর ময়ূর পাকা। বললে পরে আকাশটাকেই আনতে পারি ঘরের ভিতর, বললে পরে 100 গোলাপ ফুটতে পারে বুকের ভিতর। বললে পরে কাগজ দিয়েই বানিয়ে দেব ইচ্ছে বাড়ি, বললে পরে আকাশ থেকে আনতে পারি স্বর্ণপরি, বললে পরে রাখবো জীবন হাতে হাতেই ফুলদানিতেই। নমস্কার। খুব সুন্দর। মোট কথা আমাদের জীবনে ফুলদানির খুব দরকার বল। আর তোরা হচ্ছিস সেই ফুল, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আর আমরা বোধহয় ফুলদানি এখন, জানিস। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো রুদ্রর কবিতা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। দেখিনি আমার পরের বন্ধু কে আছে। আরেকজন নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। তোমার নাম কি? অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস। অঙ্কিতা কোথা থেকে এসেছো? আমি শালকিয়া হাওড়া। শালকিয়া হাওড়া থেকে। আচ্ছা, এবার বলো পুজো কেমন কাটালে? ভালো, খুব ভালো। খুব ভালো, বাহ। প্রচুর ঠাকুর দেখা হয়েছে? পাড়ায় পুজো হয়? হ্যাঁ, পাড়ার একটু বাইরে। আচ্ছা, যাই হোক, সেখানে তো নিশ্চয়ই বন্ধুদের সাথে গল্প হয়েছে। হ্যাঁ। এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার, তাই না? পাড়ার আড্ডা, দুর্গাপুজোর পাড়ার আড্ডা, যেটা আমার ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের। কারণ সত্যি কথা বলতে কি, অত ঠাকুর ঠাকুর আর দেখতে পারি না, ভীষণ পা ব্যথা করে। হ্যাঁ, যদি পা ব্যথা করে না, নতুন জুতো, পায়ে ফোসকা সব হয়, তাও দেখি। তাও এইটাই হচ্ছে কথা বন্ধুরা, তাই না? এটাই হলো শৈশব, তাও দেখি। আমরাও একসময় করেছি, কিন্তু এখন আর পারি না। অঙ্কিতার কোন ক্লাস? ক্লাস 6।
সব থেকে প্রিয় সাবজেক্ট কোনটা? সায়েন্স Science? ইংলিশ সায়েন্স আর ইংলিশ। আর কোনটা একদম ভাল লাগে না? ম্যাথ ম্যাথ আর হিস্ট্রি ম্যাথ আর হিস্ট্রি। কিন্তু সায়েন্স তাহলে তোকে কি করবি? ম্যাথস তো করতেই হবে। এই রে একটু কম্বিনেশনটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কিন্তু পড়তে তো হবে, ম্যাথস প্র্যাকটিস করতেই হবে। পড়াশোনার পাশাপাশি আর কি শেখো? আমি পড়াশোনার পাশাপাশি আঁকা আর আবৃত্তি। আঁকা আর আবৃত্তি। কোনটা আগে শেখা হচ্ছে ছোটবেলা থেকে? আগে কোনটা শুরু হয়েছে, আঁকা না আবৃত্তি? আগে আঁকা। আগে আঁকা। আঁকা কি ধরনের আঁকা আঁকতে ভালোবাসো? সবই মোটামুটি সবই। আচ্ছা আচ্ছা। আর হাতের কাজ, স্কুলের ক্রাফট, এগুলো কি কি তৈরি করতে ভালোবাসো? সবই মানে ক্রাফট গুলো একটু বেশি ভালোবাসি। আচ্ছা আচ্ছা। আর আবৃত্তি কতদিন শিখছো? হয়ে গেল অনেক বছর। হয়ে গেল অনেক বছর। এমনিতেই নিজেই ছোট্ট। আচ্ছা, তার মানে অনেক ছোটবেলা থেকে শেখা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমি আমার বন্ধুদেরকে তুমি কি কবিতা শোনাচ্ছ? আমি প্রথমে শোনাচ্ছি বিমল ঘোষের কোন বাহনে, আর তারপরে শোনাবো কালিদাস ভদ্রর কোন সে হৃদয়। বেশ, শোনা। নমস্কার। কবি বিমল ঘোষের কোন বাহনে। নীল 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 সারা আকাশ ভোরের শিশির ঘাসে, সাদা আকাশের টোপর মাথায় মাঠ ময়দান হাসে, হলুদ সোনা রোদ মাখানো শিউলি ফুলের বাসে, পুজোর খবর এসে গেল শেষ আশ্বিন মাসে, দেবী দুর্গা কোনো বছরও আসেন চেপে দোলায়, কোনো বছর চাপেন নৌকো হাতি কিংবা ঘোড়ায়, জানতে তো হয় এবার দেবী কোন বাহনে আসে, দাদু ওলচান পাজির পাতা, দিদুন থাকেন পাশে, চশমা এঁটে নাকের ডগায় পাজির পাতা পড়ে, দাদু বলেন মার আগমনে এবার গজে চড়ে, জর্দা ঠাসা তিন খিলিপান ফোকলা মুখে পুড়ে, দিদুন বলেন কখনো না আসবে নৌকো করে, বাইরে থেকে তক্ক শুনে তুতুল মুনু হাসে, গোল মেটাতে ঘরের ভেতর দৌড়ে ছুটে আসে, চেঁচিয়ে বলে মার আগমনে এবার বাসে চড়ে, প্যান্ডেল তাই হচ্ছে বাধা বাস গুমটির পাশে। বাহ, খুব সুন্দর কবিতা। এটা কিন্তু দেখবেন আমাদের প্রত্যেক বাড়িতেই হয়। মা এবার কিসে আসছেন, মা কিসে যাচ্ছেন। আর অঙ্কিতার কবিতাটা কিন্তু দারুণ মজার ছিল, খুব সুন্দর হয়েছে অঙ্কিতা। বেশ, আমাদের দ্বিতীয় কবিতাটা শোনাও। নমস্কার। কবি কালিদাস ভদ্রর কোন সে হৃদয়পুর। স্বপ্ন এবং ইচ্ছেগুলো কম্পিউটারে বন্ধ, হারিয়ে গেছে ফড়িং ধরা অচিন ফুলের গন্ধ, মেঘ পাহাড়ে আলোর কুড়ি আর গাথে না রঙের মালা, হারিয়ে গেছে পূর্ণিমা চাঁদ আকাশ জুড়ে সোনার থালা, মাউস হাতে আজকে শিশু খেলার সাথে আরি, হারিয়ে গেছে কোন সে গায়ের মাসি পিসির বাড়ি, ঠাম্মা দিদি কোথায় থাকেন কোন সে হৃদয়পুর, একলা একা খুঁজছে সিডি সন্ধে সকাল দুপুর। নমস্কার। বাহ, সত্যি কথা। এখন জীবনটা এইরকমই হয়ে গেছে ছোট শিশুদের। বাবা মা সারাদিন অফিসে ব্যস্ত, আর তারা হয় কাজের লোকের কাছে আর না হলে একা। খুব ভালো লাগলো অঙ্কিতা তোমার কবিতা। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তুমি আরো এগিয়ে যাও, তোমার সব স্বপ্ন পূরণ হোক, খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো থেকো। আবার কোনো না একদিন কিন্তু কোনো পর্বে তোমাকে আমরা পেতে চাই, ঠিক আছে? ঠিক আছে। চলে আসছি নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আসুন তার সঙ্গে একটু আলাপ করে নিই। নাম কি তোমার? আধ্যা শর্মা। আধ্যা শর্মা। আধ্যা কোথায় থাকে? শালকিয়ার। শালকিয়া মানে হাওড়া? হ্যাঁ। আচ্ছা, আধ্যার কোন ক্লাস? 6। ক্লাস 6। কোন স্কুল? আগ্রাসন বালিকা শিক্ষা সদন। আচ্ছা, আধ্যার পুজো কেমন কাটলো? ভালো কেটেছে। কিন্তু একটু একটু কিরম যেন লাগছে, মনটা কি খারাপ একটু? পুজোটা শেষ হয়ে গেল, হ্যাঁ, পড়তে বসতে হবে, আবার সেই পুরনো রুটিনে ফিরে আসা বল, আর তার সাথে মায়ের বকা। ঠিক কথা বলেছি না? হ্যাঁ, ঠিক তাই। মা কিন্তু দেখছে আমাদের টিভিতে, বাবা। যাই হোক, আধ্যার প্রিয় সাবজেক্ট কি রে? ইংলিশ 2। ইংলিশ 2। আচ্ছা, আর কোনটা একদম ভাল লাগে না কিন্তু পড়তে তো হবে? বেঙ্গলি। বেঙ্গলি? বাংলাটা ঠিক আসে না, তাই? আচ্ছা, আধ্যা পড়াশোনার পাশাপাশি কি শেখো আর? আবৃত্তি শিখি, ড্রয়িং শিখি। বাহ, তাহলে নিজের ক্রাফট নিজে করে নিস? হ্যাঁ,
গুড। আধ্যা আজ আমাদের কি শোনাবে কবিতা? কি কবিতা শোনাবে? আমি আজকে কবিতা শুনতে যাচ্ছি প্রমোদ বসুর শারদ কথা। প্রমোদ বসুর শারদ কথা, এটা তোমার প্রথম কবিতা। আর দ্বিতীয় কবিতা? কবি আল মাহমুদের ঘড়ির অত্যাচার। ঘড়ির অত্যাচার? বেশ, শুনে তো নি আগে, শুনি কবিতা। নমস্কার। কবি প্রমোদ বসুর শারদ কথা। ঢাক বাজে, শাখ বাজে, কাশি বাজে, আর বুকে বাজে আসছেন তাই বারবার। আর বাজে নীল মেঘ, সাদা মেঘ জুড়ে, ছুটির ডানার গান পালকের সুরে। শিউলির ফুলগুলি পথ জুড়ে থাকে, আগমনী গান হয়ে ভোরবেলা ডাকে। চলো যাই ঘর ছেড়ে দিক খোলা মাঠে, সারাদিন ভালোবেসে দিন যেন কাটে। তবে পুজো সুন্দর, তবে সব ভালো, তবে আসে ঘরে তোরে শরতের আলো। তবে হই বুকে বুক, হাতে হাত মিলে, সকলের চেয়ে বড় সবুজে নিখিলে। ঢাক বাজে, শাখ বাজে, কাশি বাজে, আর শরৎ আলোয় চলো আধার ভাষায়। নমস্কার। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, সত্যি কথা। শরৎ আলোয় আমরা আসুন সকলেই আধার ভাষায়, সব সময় যেন আমাদের জীবন আলোকোজ্জ্বল হয়ে থাকে, বেশ আলো ঝলমল করে, বল ব্যাস। আর বেশ পরীক্ষায় নম্বরগুলো সবসময় ভালো ভালো হবে, তাই না আধ্যা? কিন্তু এটা কি হয়? না। সেরা না, হবে হবে। এবার মায়ের কাছে খুব ভালো করে প্রার্থনা করেছিস তো? হবে হবে। এবার দেখ, সত্যি সব কটা সাবজেক্টে খুব নম্বর ভালো হবে। আচ্ছা, আধ্যার সেকেন্ড কবিতা কি? কবি আল মাহমুদের ঘড়ির অত্যাচার। এই ঘড়ির অত্যাচার, ঘড়ি কি করে অত্যাচার করবে? আর এই কবিতাটা শুনুন, আমরা সব বুঝতে পারবো ঘড়ি কিরকম অত্যাচার করে। তাই নাকি? বেশ, শুনি তাহলে। নমস্কার। কবি আল মাহমুদের ঘড়ির অত্যাচার। রুটিন মাফিক চলে যারা, রুটিন মাফিক খায়, তাদের সাথে এই শহরে বাস করা খুব দায়। ঘড়ির কাঁটা থিরথিরিয়ে আদেশ করে যা, অমনি সবাই বাইরে যেতে বাড়িয়ে রাখে পা। ঘড়ি বলে নাস্তা এবার, ঘড়ি করায় স্নান, সকালবেলা জাগনাটাও ঘড়ির অবদান। ঘড়ির ডাকে স্কুলে যাই, ঘড়ি আনে ঘরে, আটের কাটা টিভির স্ক্রিনে রাতের খবর পড়ে। হায় রে, এমন দেশ কি আছে যেখানে নেই ঘড়ি? আমার কেবল ইচ্ছে জাগে সেখানে বাস করি। নমস্কার। এইবার বুঝতে পেরেছি ঘড়ির অত্যাচার। আর সত্যি তো, সবটাই তো আমাদের ঘড়ি দেখে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অবধি। ভীষণ ভালো লাগলো কিন্তু আমাদের আধ্যার কবিতা। আমাদের প্রত্যেকটা বন্ধুই এত সুন্দর আবৃত্তি করে। আর আমি আগেও এপিসোডেও আপনাদের বলেছি যে আমাদের প্রতিটি বন্ধুর কবিতার মধ্যে একটা মেসেজ থাকে। আধ্যার কবিতাতেও তাই ছিল। আধ্যা, চিন্তা করিস না, আমি বলছি এবার তোর সব নম্বর ভালো হবে। এত ভালো আবৃত্তি, তাই নম্বরে খুব ভালো হবে, একদম টেনশন করতে হবে না, ঠিক আছে? আবার কোনো না একদিন তোমার নতুন কবিতা শুনবো আমরা, ঠিক আছে? ভালো থেকো। ফিরে এলাম নতুন বন্ধুকে সঙ্গে নিয়ে। আসুন তার সাথে আলাপ করি, আর অবশ্যই আড্ডা দিই, পুজোর পরের আড্ডা। শুভ বিজয়া। শুভ বিজয়া। কেমন কাটলো পুজো? খুব ভালো। নামটাই তো জানা হলো না। তৃষা কোলে। তৃষা কোলে। তৃষা কোথায় থাকো? হাওড়া বেলগাছিয়া। হাওড়া বেলগাছিয়া। তৃষা কি পড়ছো? ক্লাস 11। ক্লাস 11? কোন স্কুল? বাগবাজার মাল্টিপারপাস। বাহ, আচ্ছা ক্লাস 11, তার মানে এবার পুজোয় তো একটু আলাদা আনন্দ হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেন কাল তো পড়ার চাপটা বিশেষ ছিল না, সেই কারণে। মাধ্যমিকের পর্ব চুকে গেছে, তো বন্ধুদের সাথে খুব ঘোরা হয়েছে? না, খুব একটা না। আচ্ছা। চতুর্থীর দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেদিন বন্ধুদের সাথে, বাকি টাইমটা পরিবারের সাথে ঠাকুর দেখতে যাওয়া, আর সকালবেলা পড়তে বসা। সকালবেলা পড়তে বসা, হ্যাঁ তা তো একটু পড়তে হবে, কেননা পুজোর পর স্কুল খুলবে, নিশ্চয়ই পরীক্ষা থাকবে, বা পরীক্ষা না থাকলেও এই ক্লাসগুলোতে পড়াশোনা করতেই হয়, তাই না? ছোটবেলার কথা আলাদা, তাই না তৃষা? তৃষা পড়াশোনার পাশাপাশি কি করো? আর কবিতা লিখি। কবিতা লেখো? বাহ, এটা তো একটা দারুণ গুণ, কবিতা লেখো। আচ্ছা, ছবি আঁকো? হ্যাঁ। আচ্ছা, প্রিয় সাবজেক্ট কি? কোনটা পড়তে বেশি ভালো লাগে, বা কি নিয়ে পড়ছো এখন 11-এ? আর্টস। আর্টস নিয়ে। ভবিষ্যতে আরো কি নিয়ে এগোবার ইচ্ছা আছে? জিওগ্রাফি নিয়ে কোনো ইচ্ছা। আচ্ছা, জিওগ্রাফি নিয়ে। আচ্ছা, ভবিষ্যতে নিশ্চয়ই চাকরি করবে? হ্যাঁ। মানে কোন স্ট্রিমে তোমাদের? স্কুল টিচার বা কি হতে চাও?
সেটা এখনো ডিসাইড করিনি, সেটা পরে ডিসাইড করব। হ্যাঁ, এটাও কিন্তু খুব সুন্দর একটা উত্তর, কেন এখনো সেইটা ডিসাইড করার মতন সময় আমাদের আসেনি, তাই না তৃষা? আচ্ছা তৃষা, আজ আমাদের কি শোনাবে কবিতা? কি কবিতা শোনাচ্ছ? কবি তরুণকান্তি বারিকের লেখা পুজো এলো, আর আমার নিজের লেখা একটা গণেশের কেনাকাটি। এইটা তো আমাদের সব থেকে বেশি পাওয়া। আমরা তৃষার নিজের লেখা কবিতা একটা শুনবো, গণেশের কেনাকাটি। দারুণ ইন্টারেস্টিং নাম। আচ্ছা, আগে আমরা এসো তোমার প্রথম কবিতাটা শুনে নিই। নমস্কার। কবি তরুণকান্তি বারিকের পুজো এলো। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো। পুজো এলো ওই সবুজ আঙিনা ভরে, কাশফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে, ওই বুঝি পুজো এলো। পুজো এলো ওই বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, ঢাকিদের ঢাকে বুঝি কাঠি পড়ে, ওই বুঝি পুজো এলো। পুজো এলো ওই জামা চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে ঘরে শারদীয় বই, ওই বুঝি পুজো এলো। পুজো এলো ওই ফেস্টুন ব্যানারে, মাইকে আলোতে, ভুলে ভেদাভেদ মন্দ ভালোতে, প্যান্ডেলের রাতভর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো। পুজো এলো ওই। নমস্কার। খুব সুন্দর হয়েছে। ফেস্টুন ব্যানারটা বলতেই মনে পড়ে গেল, বল যখন পুজোর আগ থেকে যখন শহর সাজতে শুরু করে তখনই কিন্তু আমাদের মনে আনন্দ এসে যায় যে এই তো পুজো এসে গেল। আর আর একটা কথা যেটা তোর কবিতায় শুনলাম, শারদীয় বই, এর একটা আলাদা আকর্ষণ, তাই না? কি বই বেরোলো, কোন কোন লেখকের গল্প আছে সেই বইতে। পুজো মানেই আমাদের কাছে একটা ভালোবাসা, দুর্গাপুজো, আর যেটা আমাদের সারা বছরের অপেক্ষা থাকে। আচ্ছা, তৃষার দ্বিতীয় কবিতা, যেটা তৃষার নিজের লেখা, যেটা আমরা শুনবো, গণেশের কেনাকাটি। কেন গণেশের কেনাকাটি এরম নাম কেন? আমরা পুজোতে তো বা পুজোর আগেও যখন সেল চলে তখন আমরা পুজোর চৈত্র মাসে, হ্যাঁ চৈত্র সেলে আমরা অনেকেই আছি এমন পুজোর কেনাকাটা করে থাকি, তাই সেই উপলক্ষে সেই চৈত্র সেলকেই নিয়ে একটা কবিতা। আচ্ছা, আর একটা যেটা মনে হচ্ছে, গণেশ ঠাকুর তো তখন বৈশাখ মাস, পয়লা বৈশাখ গণেশ পুজো, ওই জন্য উনি চৈত্র সেলে কেনাকাটি করেছেন। হ্যাঁ, আসুন শুনি গণেশের কেনাকাটি। নমস্কার। আমার লেখা একটি কবিতা, গণেশের কেনাকাটি। এবার হাজির চৈত্র সেলে গণেশ ঠাকুর নিজে, ঘুরে ফিরে দেখে শুনে কেনেন কত কিছু, বাবার জন্য সাদা চাদর, মায়ের জন্য শাড়ি, ভাইয়ের জন্য নিতেই হবে নইলে হবে আরে, লক্ষ্মীর চাই একটা শাড়ি, পাটি যেন সোনা, বাগদেবীকে দিতেই হবে মধুর সুরের বিনা। ছোট্ট ইঁদুর ছুটে এসে বলল হেসে, প্রভু নতুন জামা চৈত্র সেলে চাইছি আমি শুধু, অসুরের চাই একটা ধুতি, পাজামা আর ঘড়ি, কলাপয়ের এবারে চাই এক গাছা লাল চুড়ি, সিংহের চাই একটা টুপি, পাঞ্জাবি হ্যাট স্যুট, পেঁচার দাবি কালো চশমা আর একটি গামবুট। ময়ূর এসে বলল হেসে, গণেশ দাদা ভাই একটু এনো আইসক্রিম, চেটে পুটে খাই। হাঁসের একটি সাদা ফ্রক, সঙ্গে সালোয়ার, হিসেব রেখে ভুলেই গেলেন কি চাই কার কার। তাই তো তিনি ফর্দ হাতে ঘেমে এনে সারা, কোনটা ছেড়ে কোনটা কেনেন হলেন দিশে হারা। সবাই হেসে লুটিয়ে পড়ে দাদার কাণ্ড দেখে, ঝকো মারিয়ে বাজার করা হিসেব পত্র রেখে। মার্কেটিং তো অনেক হলো, এবার ব্যাগে ভরে যেতে হবে কৈলাসেতে, এরোপ্লেনে চড়ে। ব্যাগ দুখানি ভীষণ ভারী, গণেশ দাদা কাঁদেন, হিমালয়ের ছাদে তিনি কেমন করে যাবেন। মনে মনে নাক মলেছেন, কান মলেছেন দুবার, আর কখনো কলকাতাতে করব না কো বাজার। নমস্কার। ভীষণ সুন্দর, অসাধারণ লিখেছো। সত্যি কথা, গণেশ ঠাকুরও রেগে গেছেন, বলছে কলকাতাতে আর বাজার করবেন না। এটা কিন্তু আমাদের লজ্জা, জানিস। যাই হোক তৃষা, অসাধারণ লিখেছো। আমরা কামনা করি তুমি আরো আরো ভালো কবিতা লেখো, অবশ্যই আমাদের জন্য। সময় পেলে আবার কিন্তু আমাদের কাছে আসতে হবে তোমাকে, আমরা শুনবো তোমার লেখা কবিতা। তৃষার লেখা কবিতা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। চলে আসছি আমার পরবর্তী বন্ধুকে সঙ্গে নিয়ে। আমার
শেষ বন্ধুকে সঙ্গে নিয়ে চলে এলাম আজকের পর্বে। তার সঙ্গে আসুন একটু গল্প করি, একটু আড্ডা দিয়ে নিই। শুভ বিজয়া তোমাকে। শুভ বিজয়া। তোমার নাম কি? আমার নাম পারমিতা রায়। পারমিতা। পারমিতা কোথা থেকে এসেছো? আমি শালকিয়া থেকে এসেছি। হাওড়া? হ্যাঁ। হাওড়া থেকে। পুজো কেমন কাটলো বলো? ভালোই কেটেছে। আচ্ছা, হ্যাঁ। পুজো ভালো কেটেছে, আমারও পুজো ভীষণ ভালো কেটেছে, আমার দর্শক বন্ধুদেরও ভালো হ্যাঁ। কেটেছে। পারমিতা কি পড়ছো? আমি 11-এ পড়ছি। ক্লাস, ও বাবা, ক্লাস 11 মানে তো এবার পুজোয় ভীষণ মজা হয়েছে। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে গেছিল। আরে বাবা, এখনো সেই আনন্দ রেশটা রয়ে গেছে পারমিতার, শুট করতে এসেও। আচ্ছা, খুব ভালো কথা, সবসময় আনন্দে থাকো, এটাই সবসময় চাই। পারমিতা কি নিয়ে পড়ছো? সায়েন্স? আমি কমার্স নিয়ে পড়ছি। কমার্স নিয়ে হ্যাঁ। পড়ছো। ভবিষ্যতে কি হবার ইচ্ছা আছে? কিছু ভেবেছো? হ্যাঁ, ব্যাংকের ম্যানেজারের ওদিকে যাবো, মানে ব্যাংকের দিক থেকে। মোট কথা ব্যাংকিং সেক্টরে যাবে, তাই তো? আচ্ছা, ম্যানেজার ওটাই আগে ইচ্ছা, যাচ্ছে। ওটাই আচ্ছা, ইচ্ছা আচ্ছা, আছে। ভালো, আপাতত। খুব ভালো, এগিয়ে যাও। তার জন্য কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, ফাঁকি দিলে হবে না, আর ফোনটাকে কম ঘাঁটতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলেই কিন্তু ব্যাংকের ম্যানেজার হওয়া যাবে, মানে ব্যাংকিং সেক্টরে। খুব ভালো কথা। পারমিতা, পড়াশোনার পাশাপাশি কি করো, কিভাবে সময় কাটাও ফোন ছাড়া? আমি আবৃত্তি শিখি। হুম। ব্যাস, এখন 11 ওঠার পর এটাই আছে, আবৃত্তি খালি শিখছি, আর কিছু আচ্ছা। শিখছি না, কারণ পড়াশোনা তো অনেক চাপ। অনেক চাপ, ঠিক, ওই জন্য ঠিক, ঠিক। স্কুল করে আসার একদম। পর আর কিছু হয় না, ওই হয় জন্য না, আমি শুধু আবৃত্তি আবৃত্তি নিয়ে রয়েছো। খুব ভালো কথা। অনেক ছোট থেকে আবৃত্তি শেখো নাকি? হ্যাঁ, ক্লাস 4 থেকে শিখি। ক্লাস 4 থেকে? তাহলে তো অনেক আবৃত্তি স্টক হয়ে গেছে। হয়েছে। হ্যাঁ, খুব ভালো কথা। পারমিতা, তাহলে আজকে আমাদের কি কবিতা শোনাচ্ছে? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী শোনাবো। সোনার তরী, গগনে গরজে মেঘ, হ্যাঁ, হ্যাঁ, ঘন বর্ষা। হ্যাঁ, হ্যাঁ। এত বৃষ্টি হয়েছে, পারমিতা কি বৃষ্টি খুব প্রিয় বোধহয়? প্রিয় না, কিন্তু বৃষ্টি তো একটু হয়েছে, ওই জন্য এই কবিতাটা একটু যদি আচ্ছা, হ্যাঁ, আর শোনানো কবিগুরুকে যায়। ছাড়া তো কোনো অনুষ্ঠান সেটাই। সম্পূর্ণ হয় হ্যাঁ, না। ওই তো জন্য। ভালো কথা, আমরা আসুন সবাই কবিগুরুর সেই বিখ্যাত কবিতাটি শুনি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়িকে ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক এসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এত কালে নদী কূলে যাহা লয়ে ছিনু ফুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে পড়ে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ে, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে পারমিতা, খুব ভালো লাগলো তোমার কবিতা। তোমার রাবীন্দ্রিক যে ভাব কবিতা বলার মধ্যে, সেটা কিন্তু রয়েছে। আমার তো মনে হয়েছে, বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। পারমিতার কবিতা কেমন লাগলো, বা আমার বাকি বন্ধুদের কবিতা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারাও যদি মনে করেন যে পারমিতার মতন এই জায়গায় বসে আমার সাথে আড্ডা দিয়ে কবিতা শোনাবেন, গান শোনাবেন, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের মতন আমাদের বিদায় দিন। তবে পারমিতা, তুমি আবৃত্তি নিয়ে আরো এগিয়ে যাও। আর হ্যাঁ, তোমার ব্যাংকের ম্যানেজার হওয়ার স্বপ্নটা যেন পূরণ হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন বন্ধুদের সঙ্গে নিয়ে।